হ্যালো এভরিওয়ান, তানিয়ার হেসেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে বানাবো চটজলদি চিলি চিকেন। সেটার জন্য সবার আগে আমি চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম। তার মধ্যে দিয়েছিলাম জিঞ্জার গার্লিক পেস্ট, গোলমরিচের গুঁড়ো, সামান্য ভিনিগার, আর দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, ময়দা আর ডিম, আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার ম্যারিনেট করা চিকেনগুলো দেখুন একে একে করে আমি ফ্রাই করে নেবো। চিকেনটা ভালো করে ফ্রাই হয়ে গেলেই দেখুন ফ্রাই হয়ে গেছে। আমি তাহলে তুলে নিয়ে এবারে তারপরে আমরা চিলি চিকেনের প্রিপারেশান শুরু করব। তো এই যে চিকেন পকোড়াগুলো আমি সমস্ত তুলে নিয়েছি। চিকেন পকোড়াগুলো ভীষণ ক্রিস্পি হয়েছিল। যাই হোক, এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম চপড গার্লিক, তারপরে একে একে কেটে রাখা অনিয়ন, তারপরে তোমার ক্যাপসিকাম, তারপরে কাঁচা লঙ্কা মানে গ্রিন চিলি, সমস্তগুলোকে একে একে করে দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেবো। একটু নুন দিয়ে নিয়েছিলাম যাতে সবজিগুলো চটজলদি ভাজা হয়ে যায়। তো এই দেখুন পরিমাণ মতো নুনটা এখনই দিয়ে দিয়েছিলাম। এবার নুনটা দেওয়ার পরে এবার দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, আর ভালো করে পেঁয়াজ ক্যাপসিকামগুলো ভালো করে একটু ভেজে নিলাম। এবারে আমি সসটা দিয়ে দিলাম। সসের মধ্যে ছিল এখানে সোয়া সস, টমেটো কেচাপ, চিলি গার্লিক সস আর চিলি সস। এই 4টে সস আমি দিয়ে এটা একটা প্রিপেয়ার করে রেখেছিলাম ভালো করে। সেটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেবো এবার। আর নুনটা তো দিয়েই দিয়েছিলাম, এবার সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিলাম। একটু টক মিষ্টি ফ্লেভারটা হবে, বেশ ভালো লাগবে। আর দিয়ে দিয়েছিলাম চিকেন পকোড়াগুলো। এবার ভালো করে নেড়ে নিচ্ছি দেখো। এবার সামান্য ওই বাটিটা ধুয়ে যে জলটা দিয়েছিলাম, এবার এর মধ্যে কর্নফ্লাওয়ারগুলো একটু দিয়ে দিলাম যাতে কনসিস্টেন্সিটা ভালো থাকে। আর কিছুই না, এবার ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ফুটে উঠলেই আমাদের চিলি চিকেন রেডি। অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর খুব চটজলদি হয় আর খুব ইজিভাবে বললাম, সবাই পারবে। থ্যাংক ইউ সো মাচ।